নারী পুরুষের সালাতের মৌলিক কোনো পার্থক্য নাই। মৌলিক কোনো পার্থক্য নাই, খুব ছোট্ট ছোট্ট কিছু বিষয়ে পার্থক্য আছে। অর্থাৎ তারা হাত ওইভাবেই বাঁধবেন, পুরুষরা যেভাবে বাঁধবে। রুকু সাজদা পুরুষরা যেভাবে করেন তারাও সেভাবেই করবে। আমাদের সমাজে কিন্তু মহিলাদের রুকুর সিস্টেম বলা হয়েছে কীরকম, পুরুষরা যেমন এই যে সোজা থাকবে, আর মেয়েদের বলা হয়েছে যে এইটুক বাঁকা হবে। কোনো রকম হাতটা হাঁটুতে পৌঁছে গেলেই রুকু হয়ে যায়। এটা হলো সমাজের ফতুয়া, কিন্তু হাদিসের ফতুয়া হলো পুরুষের মতো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেভাবে পড়ো। এটা নারী পুরুষ সবাইকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে এটা বলেছেন। সাজদা পুরুষের মতোই হবে। আমাদের সমাজে কীরকম করে সাজদা দেয়, ল্যাটা মেরে একদম মানুষের মাটির সাথে, এটা কিন্তু নিষিদ্ধ সাজদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুকুরের মতো তোমরা হাত বিছিয়ে সাজদা দিও না। তো এখানে সুতরাং নারী পুরুষের সালাতের মৌলিক কোনো পার্থক্য নাই, কিছু পার্থক্য আছে। সেটা হলো জামাতের সাথে যদি সালাত পড়া হয়, যে মসজিদের জামাতে পুরুষরাও অংশগ্রহণ করে, নারীরাও অংশগ্রহণ করে, আর ধরুন কোনো পর্দার ব্যবস্থা নাই, তাহলে কি হবে, পুরুষরা আগে এসে সামনের কাতারে দাঁড়াবে আর নারীরা আগে এসে লাস্টের কাতারে দাঁড়াবে। এটা একটা পার্থক্য। মেয়েরা প্রথম কাতারে আসতে পারবে না, লাস্টের কাতার হলো মেয়েদের জন্য উত্তম, পুরুষদের জন্য ফার্স্টের কাতারটা হলো সর্ব উত্তম। এটা একটা পার্থক্য হলো। 2 নম্বর পার্থক্য হচ্ছে ইমামের যদি ভুল হয়, পুরুষ মুক্তাদিগণ কি বলবেন, কিন্তু আমাদের সমাজে আল্লাহু আকবার বলে, কিন্তু হ্যাঁ আসলে হবে হলো সুবহানাল্লাহ। আর নারী যদি টের পান যে ইমাম ভুল করছেন, তাহলে কি হবে, মহিলারা যদি টের পান, হাতে বা রানের উপরে বাড়ি দিবেন, এরকম করে আওয়াজ দিবেন, যতটুকু বোঝানো সম্ভব হয়। এটা একটা পার্থক্য পাওয়া গেল। আর পুরুষদের জামাতে আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, নারীদের জামাতে আসতে অনুমতি দিয়েছেন, উদ্বুদ্ধ করেননি, অনুমতি দিয়েছেন যে তোমাদের স্ত্রীরা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় বাধা দিও না, তবে বাড়িতে সালাত পড়াটাই তাদের জন্য উত্তম। তাহলে অনুমতি দেওয়া হলো, উৎসাহ দেওয়া হয়নি। আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি বলা হয়েছে, তাই না? ওই যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তারপরেও তাকে অনুমতি দিলেন না যে বাড়িতে সালাত পড়ো, আযান শোনো, তাহলে মসজিদে এসো। তো এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্থক্য আছে, মৌলিক কোনো পার্থক্য নাই।